আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দার্জিলিংয়ের চতুর্থ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের শ্রী মহাকাল মন্দির, লামাহাটা ভিউ পয়েন্ট এবং দার্জিলিংয়ের বিখ্যাত লাভার্স ভিউ পয়েন্ট। ঘুরে দেখব দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মনেস্ট্রি। থাকছে সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে চলুন আর বেশি না দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য শ্রী মহাকাল মন্দির। এই মন্দিরটি দার্জিলিংয়ের একটি অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এখানে দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এবং এই মন্দিরটি অবস্থান করছে একদম পাহাড়ের উপরে, যেখানে পুরো দার্জিলিং শহরের এক অসাধারণ দৃশ্য দেখা যায়। ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি ও সৌন্দর্যের এক অপূর্ব অনুভূতি উপভোগ করতে পারবেন। আমরা বেশি দেরি না করে এই মন্দিরে পুজো দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা এসে পৌঁছালাম লামাহাটা ভিউ পয়েন্টে, যা দার্জিলিংয়ের এক অদ্ভুত সুন্দর স্থান। এখান থেকে আপনি অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া চারপাশে সবুজ পাহাড় এবং মেঘের সৌন্দর্য আপনার মনকে একেবারে মুগ্ধ করে তুলবে। যদি আপনি প্রকৃতির খোঁজে থাকেন তবে এটি একদম উপযুক্ত জায়গা আপনার জন্য। তবে এই ভিউ পয়েন্টটি আমরা বেশি উপভোগ করতে পারিনি, কারণ দার্জিলিংয়ের এবারের ট্যুরটি সম্পূর্ণই বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে আমাদের। দার্জিলিংয়ে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে এসে এক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তবে এই জায়গাটি আমাদের বেশ মনে ধরলো, কারণ এত পাহাড়ের ওপরে সুন্দর একটা ছোট লেকও আমরা দেখতে পেলাম। দুঃখবশত বৃষ্টির কারণে সেইভাবে আমরা উপভোগ করতে পারিনি। এই পাহাড়ের ওপর লেকের ধারে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট চায়ের দোকান, যেখান থেকে আপনারা একটু রিফ্রেশও হয়ে নিতে পারবেন। আমরা এখন দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা ভ্রমণ করতে শুরু করেছি। এই রাস্তায় চলতে চলতে আপনি এমন কিছু দৃশ্য দেখবেন যা মনে থাকবে সারা জীবন। রাস্তার দুদিকে বিস্তীর্ণ চা বাগান, পাহাড়ের সারি, আর মাঝে মাঝে আকাশে ভাসমান মেঘ। প্রতিটি মোড়ে নতুন কিছু খুঁজে পাবেন, আর এই রাস্তায় চলতে চলতে মনে হবে যেন সময় সত্যি থেমে গেছে। দার্জিলিংয়ের চা বাগানগুলো এই রাস্তায় এক বিশেষত্ব তৈরি করেছে। এখানকার চা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চা। চা বাগানগুলোর মধ্য দিয়ে চলতে চলতে আপনি দেখতে পাবেন চা সংগ্রহকরা কিভাবে কুড়ি সংগ্রহ করছেন, আর তাদের কাজের মধ্যেই আপনি অনুভব করতে পারবেন পাহাড়ের শান্তি পরিবেশ। পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমরা দেখতে পাবো ছোট ছোট গ্রাম, যেখানে পাহাড়ি মানুষের জীবন অনেকটা আলাদা। এখানকার মানুষ সত্যি খুবই হাস্যজ্জ্বল এবং অতিথি পরায়ণ। তারা এখানে চা শিল্প, কৃষি এবং পর্যটন শিল্পে কাজ করে। এখানকার জীবনযাত্রা একদম শান্ত, আর পাহাড়ি গ্রামের সৌন্দর্য একেবারে হৃদয়গ্রাহী। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় চলার সময় বিভিন্ন ভিউ পয়েন্টে থামতে হবে। এখানকার প্রতিটি ভিউ পয়েন্ট থেকে আপনি দার্জিলিংয়ের এক অতুলনীয় দৃশ্য দেখতে পাবেন। মেঘের মাঝে দার্জিলিং শহর, পাহাড়ের শীর্ষে, সবকিছুই এক অদ্ভুত সুন্দরতার মাঝে ধরা পড়ে। যখন আপনি এসব স্থানে দাঁড়িয়ে থাকেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন, তখন সত্যি একটা শান্তির অনুভূতি হয়। এই পাহাড়ি রাস্তা বিশেষভাবে পরিচিত তার মিষ্টি বাঁকগুলোর জন্য। প্রতিটি মোড়ে নতুন কিছু চমক অপেক্ষা করছে আপনার জন্য। কখনো মেঘ এসে রাস্তাকে ঢেকে দেয়, আবার রাস্তা কখনো পুরো দার্জিলিংয়ের শহরের দৃশ্য একভাবে আপনার মনের আঙিনায় ধরা পড়ে। আপনি এগুলো যখন দেখতে পাবেন তখন সত্যি মনে হয় যেন একটি সুন্দর স্বপ্নের মধ্যে আপনি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছেন। এবার আসি দার্জিলিংয়ের সবচেয়ে রোমান্টিক স্থানগুলির মধ্যে একটি, যার নাম লাভার্স পয়েন্ট। এই স্থানটি
বিশেষভাবে ভালোবাসার মানুষদের জন্য। এবং এখানকার পরিবেশ সত্যি একেবারে অন্য রকমের, মনোমুগ্ধকর। পাহাড়ের শীর্ষে অবস্থিত এখানে বসে আপনি সানসেট কিংবা মেঘের ভেলা দেখতে পারেন, যা যে কোনো জুড়ির জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা। আপনারা যদি কাপল হয়ে থাকেন অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে অবশ্যই ভুলবেন না। তবে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথেও এই জায়গাটি গিয়ে আপনি বেশ মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন। আপনাদের ভ্রমণের লিস্টে এই জায়গাটি অর্থাৎ লাভার্স পয়েন্ট এই জায়গাটি অবশ্যই রাখবেন। আজ আমাদের শেষ গন্তব্য ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি দার্জিলিংয়ের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটি শহরের প্রাচীনতম মনেস্ট্রিগুলির মধ্যে একটি। এখানে এসে আপনি বৌদ্ধ ধর্মে শান্তিপূর্ণ পরিবেশ এবং বিশেষভাবে বিখ্যাত মনেস্ট্রির বিশাল ধূপচন্দ্র দেখতে পাবেন। এছাড়া মনেস্ট্রির বাইরে থেকে আপনি দার্জিলিংয়ের শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা ঘুম মনেস্ট্রিতে বেশ কিছুক্ষণ আমরা এখানে ধ্যান করেছিলাম। সত্যি মনের ভিতর এক অন্য শান্তি উপভোগ করেছিলাম। ঘুম মনেস্ট্রিতে এসে সত্যি মনটা শান্ত হয়ে যায়, আর এখানকার পরিবেশ আপনাকে এক নতুন শক্তি দেয়। শেষ হলো দার্জিলিংয়ের পর্ব। লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ফিরছি এক দুর্দান্ত ব্লগ নিয়ে। স্টে টিউন বাংলার কার।